এমন কোনো মানুষ যে আপনার জীবনে খুব ইম্পর্ট্যান্ট, তার জীবনে এখন ঝড় উঠেছে। সবথেকে বড় ব্যাপার হলো যে সে এটা এখন দেখতে পাচ্ছে না, কেউ তাকে সাবধানও করেনি। ঠিক এই সময়ে সেই ব্যক্তি আপনার কথা মনে করছে, কারণ এই ব্যক্তিটি জানে যে তার জীবনে যে ঝড় উঠেছে তার কারণ সে আপনার সঙ্গে যে ব্যবহার করেছে তারই ফলস্বরূপ এই ঝড় তার জীবনে নেমে এসেছে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রেখিনি। আপনার জীবনে এরকম কোনো মানুষ যদি থেকে থাকে যার কারণে আপনি একসময় প্রচণ্ড সাফার হয়েছেন এবং তার ফলাফলস্বরূপ এখন তার জীবনে ঝড় উঠতে চলেছে, তাহলে এই রিডিং কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে দেখে নেব আমি এই রিডিং আজকে আরও কি বলতে চাইছি। টাইমলেস রিডিং, তাই যে সময় দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে কোনো না কোনো বার্তা এটা আপনাকে অবশ্যই দেবে। আমার কাছে একটা সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। এটা আমি করব শুরু করার আগে। এছাড়াও এই সাউন্ডের সাহায্যে, সিঙ্গিং বলে সাউন্ডের সাহায্যে আপনার এনার্জি কিছুটা ক্লিন হবে। প্রতিদিন আমরা নানান জায়গায় যাই, নানান মানুষের সঙ্গে মিশি, নানান মানুষ টাচ করে, বা বাই চান্স ধরুন রাস্তাঘাটে এরকম জাস্ট টাচ হয়ে গেল, বা নানান রকম সার্কামস্টান্সেসের মধ্যে যাই, তো সেখানে আমাদের এনার্জি কনস্ট্যান্ট কিন্তু ড্রেন হতে থাকে। তাই এই এনার্জিটা যাতে ড্রেন না হয়, এনার্জিটা যাতে আবার রিস্টোর হয়, তার জন্যই এই সিঙ্গিং বলে বিশেষ বিশেষ হার্টস থাকে। সেই হার্টস ওয়াইজ আমরা আমাদের বডির অরাকে রিফর্ম করতে পারি, আমরা আমাদের এনার্জিকে রিস্টোর করতে পারি। সেই জন্যই আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ দয়া করে চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে এই সাউন্ডটাকে শুনবেন, সাউন্ডটাকে জাস্ট ফিল করবেন। আর ফিল করবেন যে একটা মানে কি বলবো, একটা আলোক রশ্মি আপনার বডিটাকে পুরো ক্লিন করে দিয়ে চলে যাচ্ছে। এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন, চোখ বুজে জাস্ট ফিল করবেন, সাউন্ডটা শুনবেন, তখনই এই জিনিসটা আপনি ফিল করবেন। ঠিক আছে, চলুন তাহলে কথা না বাড়িয়ে সবার আগে এনার্জি ক্লিন করি, তারপরে কার্ড কানেক্ট করে আমি আপনাদেরকে আরও কিছু বলবো। হ্যাঁ, চলুন। চোখ খুলে ফেলবেন সবাই প্লিজ। চলুন কার্ডগুলো সাফল করব। 3টে ট্যারো কার্ড নেব, 3টে ওরাকেল কার্ড নেব, নিয়ে আমি আজকে রিডিংটা শুরু করব। ঠিক আছে, সবাই কেমন আছেন বলুন। আচ্ছা, একটা কথা, হ্যাঁ, কমেন্ট সেকশানে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, দিদি এটা কি হবে, ওটা কি হবে, বা আমার ডেট অফ বার্থে আমি কি এটা করতে পারবো। এইভাবে আপনি জাস্ট কমেন্ট সেকশানে একটা কোয়েশ্চেন যদি করে দেন, সেই কোয়েশ্চেনের অ্যান্সার তো আমি ওইভাবে দিতে পারবো না। ঠিক আছে না, যদি আপনার কিছু জানার থাকে আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে। সেটা আপনি আমার থেকে নিন, বা একসাথে অনেকগুলো কার্ড আছে, নিলাম না, সেটা আপনি আমার থেকে নিন বা অন্য কারোর কাছ থেকে নিন, আমি সেই ব্যাপারে কোয়েশ্চেন করছি না আপনাকে। ঠিক আছে, যেখান থেকে হোক নিন, কিন্তু শুধুমাত্র কমেন্ট সেকশানে ডেট অফ বার্থ দিলে আমি বলতে পারবো না, পসিবল নয় এইভাবে। বা আপনার ভিডিওটা দেখলাম, আমার সঙ্গে রেজনেট করলো, আমার কি এটা হবে, কী করে বলবো বলুন। এইভাবে তো বলা সম্ভব নয়, কার্ড এইভাবে কাজ করে না। কার্ডকে রীতিমতো এনার্জাইজ করতে হয়, করে কানেক্ট করতে হয়, যেটা আমি এখন আপনাদের সঙ্গে কানেক্ট করলাম। এটা যেহেতু আমার মানে সবার জন্য ভিডিও, জেনারেল রিডিং, সেহেতু আমি মোটামুটিভাবে যতজন শুনবেন আমি প্রত্যেককে অনুরোধ করি শুনবেন। সাউন্ডটা শুনলে এনার্জি কানেক্ট হবে না, আপনি প্রপার অ্যান্সার পাবেন। তখন দেখবেন একদম এক্স্যাক্ট লাইফের মানে ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে। সেই জন্য বলি জিনিসগুলো। তো কমেন্ট সেকশানে এগুলো বললে আমি এর অ্যান্সার দিতে মানে একদমই অপারক, মানে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, এইভাবে হয় না, সত্যিই হয় না। ঠিক আছে, কারোর না কারোর থেকে একটা পার্সোনাল রিডিং নিয়ে নিন, তাহলে আপনি সঠিকভাবে জানতে পারবেন। চলুন রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে ক্যান্ডেলটাকে একটুখানি জ্বালিয়ে নেব। ওকে,
ওকে, আমি সবাইকে অনুরোধ করবো এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে প্লিজ 5 সেকেন্ডস তাকাবেন। কার্ড কানেক্ট করেছি, এখন ক্যান্ডেলের এনার্জি কানেক্ট করব। ওকে, 5 সেকেন্ডস একটু প্লিজ আমাকে টাইম দেবেন, ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু তাকিয়ে থাকবেন। 5 4 3 2 1। চলুন দেখি আজকের জন্য ইউনিভার্সের কি মেসেজ আছে, আপনাদের জন্য কি মেসেজ আছে, কি বলতে চাইছে ইউনিভার্স। আমি একটা ঝড়ের মতো এনার্জি পাচ্ছি, যেন ঝড় উঠেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তার মধ্যেও একটা বিছানা, সেই বিছানায় যেন কিছু মানুষ ঘুমাচ্ছে, চোখ বন্ধ আছে, তারা জানেই না যে বাইরে কি হচ্ছে। তার মানে এই যে ঝড় উঠেছে, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, এইটা কিন্তু আপনার জীবনে হচ্ছে না। আপনার জীবনের সিচুয়েশন এই ঝড়, এই বিদ্যুৎ চমকানোটা কিন্তু নয়। ওকে, আরও অন্য কারোর জীবনে ঝড় উঠেছে যে সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, আপনি ঘুমোচ্ছেন, তার মানে আপনি এর মধ্যে কোনোভাবে ইনভলভ নয়, আপনি এটা কিন্তু দেখছেনও না, এমনকি আপনি এই মানুষটার ব্যাপারে ভাবছেনও না। আপনার আমি যেন একটা মুভ অনের এনার্জি পাচ্ছি, অ্যাটলিস্ট মুভ অন না হলেও আপনি চেষ্টা করছেন মুভ অনের, এই ধরনের কোনো একটা এনার্জি পাচ্ছি আমি। কিন্তু এই যে ঝড়টা, এই ঝড়টা কিন্তু একেবারেই সত্যি, মানে এমনটা নয় যে এটা কোনো রূপক হিসাবে ব্যবহার করছি বা কোনো এক্সিস্টেন্ট হয়তো হতে পারে, কিন্তু এটা সত্যি এবং এটা খুব একটা বড় ধরনের ঝড়ের এনার্জি পাচ্ছি আমি এখানে। মানে যে মানুষটার জীবনে উঠেছে সেই মানুষটার লাইফটা পুরো একদম নাড়িয়ে দিয়েছে এই রকম। সেটা হতে পারে সেই মানুষটার কেরিয়ার, হতে পারে রিলেশনশিপ, হতে পারে রেপুটেশন, কিন্তু সেই মানুষটার কথা বলছি আমি। এমন কিছু জিনিস যেটা তারা ভেবেছিল যে এটা আমার লাইফে পার্মানেন্ট, কিন্তু এই মুহূর্তে ইউনিভার্স তাদেরকে, তাদের সামনে যেন একটা কোয়েশ্চেন এনে দিয়েছে। তার আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোই তাকে কোয়েশ্চেন করছে, এই রকমের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। বিদ্যুৎ চমকাচ্ছে মানে আগে আপনি লাইটটাকে দেখতে পাচ্ছেন, তারপর আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন। বিদ্যুৎ চমকানোর নিয়ম এটাই, এটা আপনারা জানেন, আগে আমরা লাইট দেখি, তারপরে আমরা আওয়াজ শুনতে পাই, তাই তো? তার মানে অলরেডি যা ক্ষতি হওয়ার হয়ে গেছে শব্দ পৌঁছানোর আগেই, মানে কোথাও বাজ পড়ে গেছে, তারপর আমরা কিন্তু তার শব্দটা শুনতে পাই। এখানে আমি যে এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে আপনি হয়তো ওই ব্যক্তির সম্পর্কে কোনো একটা ব্যাড নিউজ পেতে পারেন, ঘটে যাওয়ার পরে, অলরেডি ঘটে যাবে, তারপরে আপনি হয়তো তার কারোর সম্পর্কে ব্যাড নিউজ পেতে পারেন। মানে মনে হবে এরকম, তারা কেউ যেন আপনাকে কল করে বলছে যে এই এটা শুনেছো, এইটা হয়ে গেছে, মানে এই রকম ধরনের। এই যে প্রথমেই আমি বললাম যে ঘুমের এনার্জি একটা দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে তারা যখন কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল তখন আপনি একেবারেই সেটা সম্পর্কে কিছুই জানতেন না, ঠিক আছে? একেবারেই আপনার কোনো নলেজই ছিল না, এটা কোনো অ্যাক্সিডেন্টাল হয়নি। ইউনিভার্স আপনার যে শান্তি, আপনার যে পিস, সেটাকে প্রোটেক্ট করছে। ইউনিভার্স যেন আপনাকে বলছে যে না, এটা দেখার তোমার কোনো প্রয়োজন নেই, আপনার এনার্জি যেন ক্লিন থাকে, এই সমস্ত ঝামেলা থেকে তুমি দূরে সরে থাকো। এবং এই জিনিসটা কিন্তু সত্যিই ইউনিভার্সের তরফ থেকে একটা গিফট, এটা আপনি মেনে চলুন। ওকে, এবারে আমি যে এনার্জিটা পাচ্ছি, এই এনার্জিতে কিন্তু ঝড়টা কেটে গেছে, ঝড়টা আর নেই। এইবারে ঝড়ের পরে এখানে কিন্তু খুব সাইলেন্স দেখতে পাচ্ছি আমি, এবং সেই সাইলেন্সের মধ্যে যেন আপনার আশেপাশে কোনো কিছু একটা অ্যাটমসফিয়ারের মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছি। সমস্ত কিছু যেন খুব লাইট ফিল মনে হচ্ছে আপনার,
আপনার, আমি না একটা কর্ড কাটিংয়ের এনার্জি পাচ্ছি, আপনার আর সেই ব্যক্তিটার মধ্যে যেন কর্ড কাটিং হয়েছে। অ্যাটলিস্ট কর্ড পুরোপুরি কাটিং না হলেও লুজ হয়েছে কিছুটা, মানে যেটা খুব টাইট ছিল লুজ হয়েছে। নেক্সট 15 দিনের মধ্যে, 15 ডেজের একটা এনার্জি পাচ্ছি, 15 দিনের মধ্যে আপনি হয়তো আপনার অতীতে কারোর সঙ্গে যোগাযোগ ছিল এরকম কারোর সম্পর্কে কোনো নিউজ পাবেন যে তারা খুব খারাপ টাইমের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে না? এইটা শোনার পরে আপনার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে, মানে আপনার ইমোশনসের মধ্যে একটা জাস্ট মানে কি বলবো, দোনোমনো ভাব, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। মানে খুব আনন্দিত জিনিসটা নয়, আনন্দিত জিনিসটা হবেন না আপনি, কিন্তু আপনার মনে হবে যেন হ্যাঁ ইউনিভার্স তার কাজ করেছে, এই রকমের একটা এনার্জি আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি যেন হেঁটে যাচ্ছেন নতুন একটা পথে, নতুন কিছুর একটা সূচনা দেখতে পাচ্ছি। জাস্ট কিছু স্টেপই গেছেন আপনি, কয়েকটা স্টেপ। আপনি হাসছেন, আপনার হাসি মুখ এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যেন, মানে একটা জাস্ট স্মাইলিং এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। ফাইনালি আপনি সঠিক ডিরেকশনে কাজ করছেন, আপনি কিছু একটা শুরু করেছেন অথবা শুরু করবেন, মানে অ্যাবাউট টু স্টার্ট, শুরু করতে চলেছেন। এই ধরনের নতুন জব হতে পারে, নতুন রুটিন হতে পারে, নতুন কিছু রুটিন হয়তো আপনি শুরু করেছেন, এরকম হতে পারে কোনো একটা মুভ, মানে এই কাজটা আমি করবই এরকম কিছু মনে হতে পারে, বা একটা কোনো প্রজেক্ট শুরু করতে পারেন। আর তার শুরুর একদম যে আর্লি সাইন, সেই সাইনটা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি, মানে পজিটিভ সাইন আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার হাসি মুখ যেন, মানে আপনি নিজেও জানেন যে এই যে পথটায় আপনি চলতে শুরু করেছেন, এটা এটা আপনাকে খুশি দেবে জীবনে, আপনার হ্যাপিনেসের কারণ হবে এই পথটা। এইটা কিন্তু এক্স্যাক্ট সেম টাইম যখন ওই ব্যক্তিটির জীবনে ঝড় উঠেছে, ঠিক সেই সময় আপনার আস্তে আস্তে না হওয়া কাজগুলো বা আপনার নতুন পথের দিকে আপনি যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। দুটো কাজ যেন কনসিকুয়েন্সে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, একদিকে ওই ব্যক্তিটার জীবনে ঝড় উঠেছে, একদিকে আপনার দিকের জন্য নতুন পথ খুলে যাচ্ছে, এই রকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু ইউনিভার্সের প্ল্যান, বুঝেছেন? ওই আর ফিরে তাকাবার জায়গা আপনার কাছে নেই, তাই জন্য আর ফিরে তাকাবেন না, দরকার নেই। যে রোডে আপনি এগিয়ে যাচ্ছেন সেই রোডের দিকে চোখ রাখুন, এইটা আপনাকে ভালো কোনো দিকে কিন্তু নিয়ে যাবেই, অবশ্যই নিয়ে যাবে। দুটো মানুষের এনার্জি দেখতে পাচ্ছি আমি, যার মধ্যে একটা আপনি, আর একটা আপনি কোনো একটা মানুষের থেকে কিছু একটা জিজ্ঞাসা করছেন যেন, এবং আপনি চেষ্টা করছেন যে সেই মানুষটা যাতে আপনাকে বোঝে, এবং অন্য আর একটা যে মানুষ, সেই মানুষটা যেন আপনাকে ঠিক করে শুনছে না। কারণ এখানে আমি যে দুটো মানুষ দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি তার দিকে তাকিয়ে কথা বলছেন, সেই মানুষটার মুখ যেন অন্যদিকে ফেরানো আছে, এই রকম একটা এনার্জি পেলাম আমি, বুঝেছেন? কিন্তু আবার দেখতে পেলাম যে সেই মানুষটা মুখ ঘুরে যেন আপনার দিকে তাকালো, মানে সে আপনার কথা এবার শুনছে, মানে চেষ্টা করছে অ্যাটলিস্ট। আপনি ভাবছেন যে সে হয়তো শুনছে না, কিন্তু সে শুনছে। আপনার মনে হচ্ছে মানে স্পেসিফিক কনভারসেশন করার সময় এরকম ফিলিংস হচ্ছে আপনার মাঝে মাঝে যে আপনি যেন কোনো দেয়ালের সঙ্গে কথা বলছেন, আপনি বলছেন একদমই শুনছেন না, কিছুই বলছে না, এই রকম। আপনি সেই জায়গা থেকে যেন বেরিয়ে চলে আসছেন এরকম এনার্জি পাচ্ছি, মানে আপনি ভাবছেন যে একদম পয়েন্টলেস কথাবার্তা হচ্ছে, আমার কথা তো শুনছেই না, কোনো সেন্সই নেই এখানে কথা বলার। কিন্তু এটা নয়, এটা নয়, এটা এটা কিন্তু এখনকার এনার্জি নয়, এটা প্রায় মাসখানেক আগের একটা এনার্জি পাচ্ছি আমি, যেটা হয়তো আপনি কাউকে কিছু জিজ্ঞাসা করেছিলেন, কাউকে কোনো কিছুর জন্য বলেছিলেন, কোনো কিছু বোঝার জন্য, বা কোনো কিছু বোঝা মানে অপরচুনিটির জন্য, স্পেসিফিক কিছু।
কিন্তু আপনি ইমিডিয়েট তার রেসপন্স পাননি, এবং এই ইমিডিয়েট রেসপন্স না পাওয়ার জন্য আপনার মনে হয়েছে যে তার অ্যান্সারটা বোধ হয় নো হবে, যে কারণে আমি আগে যেমন ওই ব্যক্তিটাকে মানে অন্যদিকে ঘুরে দেখতে পাচ্ছিলাম, এখন দেখতে পাচ্ছি আপনি যেন ঘুরে সেই জায়গা ছেড়ে চলে আসছেন, কারণ আপনার মনে হয়েছে যে এই ব্যক্তিটা আপনার কথা শুনছে না, এবং আপনি অ্যাজিউম করে নিয়েছেন নিজে নিজে এর অ্যান্সার নোই হবে। কিন্তু ওয়্যাক্সের রিডিং আমাকে অন্য কথা বলছে, মানে ওয়্যাক্সের এনার্জি আমাকে অন্য কথা বলছে। ওয়্যাক্সের এনার্জি আমাকে বলছে যে সে আপনার কথা শুনেছে, হয়তো আপনার মনে হয়েছে সে শোনেনি, কিন্তু সে আপনার কথা শুনেছে, এবং সে আপনি ঠিক যেভাবে জিনিসটাকে ফিল করেছেন সেও কিন্তু চেষ্টা করেছে সেইভাবেই জিনিসটাকে যেন একদম ভালোভাবে ফিল করে, এইরকম একটা এনার্জি পাচ্ছি। এটা না কোনো মানুষ নাও হতে পারে, বুঝেছেন? এখন ওয়্যাক্সে যে এনার্জিটা পাচ্ছি এটা হয়তো মানে আপনার রিকোয়েস্টটা ঠিক আছে, আপনার কথা বলাটা ঠিক আছে, কিন্তু কোনো মানুষ না হয়ে এটা ইউনিভার্সও হতে পারে। মানে আপনি ইউনিভার্সের কাছেও কোনো স্পেশাল রিকোয়েস্ট করেছেন বা কিছু খুব প্রার্থনা করেছেন অনেক দিন ধরে, ভগবানকে কনস্ট্যান্ট বলে দিয়েছেন, বা ভগবান হোক, ঈশ্বর হোক, যে হায়ার পাওয়ারকে আপনি বিশ্বাস করেন, যে অলমাইটিকে আপনি বিশ্বাস করেন, তার কাছে হয়তো অনেক দিন ধরে কোনো না কোনো প্রার্থনা আপনি করেছেন, এবং আপনার মনে হয়েছে যে আপনার প্রার্থনা হয়তো শুনছে না, আপনি আশা ছেড়ে দিয়েছেন যে ধুর আর বলবো না, কতদিন একই কথা বলে যাব, এই রকম ধরনের একটা এনার্জি আমি যেন এখানে দেখতে পেলাম। এখানে যেটা একটা স্পেসিফিক পার্সন দেখছিলাম, আপনার মনে হচ্ছে সেই পার্সনটা যে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে, আপনার সেটা ইউনিভার্সের জন্য মনে হতে পারে, বা যে হায়ার পাওয়ারকে আপনি বিশ্বাস করেন তার জন্য মনে হতে পারে, যে আপনি বলছেন আর সে শুনছে না, সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছে, এই রকমের একটা এনার্জি। মানে হয়তো আপনি কিছুর জন্য কিছু চেয়েছেন তার কাছ থেকে, অথবা জাস্ট মানে হুইসপারিং করেছেন, ঠিক আছে, মানে খুব আস্তে আস্তে একদম বলেছেন কোনো প্রার্থনা মান্নাত যাই হোক না কেন আপনি সেটা চেয়েছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে সে যেন শোনেনি, আপনার মনে হচ্ছে মানে কেউই যেন শোনেনি, আপনি জাস্ট বলেই গেছেন, কিন্তু ইউনিভার্স, অলমাইটি, যাকেই বিলিভ করুন আপনি, হায়ার পাওয়ার, সে যেন আপনার কথা শোনেনি। কিন্তু এখানে আপনার জন্য যে গুড নিউজটা আছে সেটা হচ্ছে এর উত্তর আপনি পেতে চলেছেন খুব তাড়াতাড়ি, আপনার সময় অনুযায়ী পাবেন না, কিন্তু এটা আসছে। আপনি যেটা চেয়েছেন, আপনি যেটা চেয়েছেন, আপনি যেটা ভেবেছেন যে এটা হয়তো আমাকে ইগনোর করে গেছে, কিন্তু সেটা তৈরি করা হচ্ছিল। ইটস লাইক মানে আপনি কোথাও গিয়ে একটা কিছু বললেন, যে মানে অর্ডার দিলেন সাপোজ ধরুন খাবারের দোকানে গিয়ে, এবার সেটা তো ইমিডিয়েট চলে আসবে না, সেটাকে বানাতে হবে, তারপরে আসবে। ঠিক তেমনই আপনি কোনো কিছু চেয়েছেন, সেটা ইউনিভার্স তৈরি করছিল, আপনার অলমাইটি, আপনি হায়ার পাওয়ার যাকে মানেন, সে সেটা তৈরি করছিল, এবারে আপনাকে সেটা দেবে। মাঝে মাঝে ইউনিভার্স অনেক বেশি সময় নেয়, তার কারণ হচ্ছে বেটার ভার্সন দেবে বলে, যেরকমভাবে আপনি চেয়েছেন তার থেকে বেশি ভালো করে পাবেন বলে ইউনিভার্স কিন্তু অনেক বেশি সময় নেয় মাঝে মাঝে। এক্ষেত্রেও আপনার জন্য সেটাই হয়েছে, অনেকটা বেশি সময় নিয়েছে, ঠিক আছে, যেটা আপনার মনের মধ্যে আছে। লেস দ্যান কী বলবো, উইদিন 7 মান্থস, 7 মান্থসের একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। 7 মাসের মধ্যে আপনি আশা করবেন আপনি যেটা রিকোয়েস্ট করেছেন, বা যে চাহিদা আপনি ক্রমাগত একই জিনিস বলে গেছেন, সেইটার রেসপেক্টে কোনো না কোনো অ্যান্সার পাবেন, অথবা তার সঙ্গে ডিরেক্টলি কানেক্ট এই রকম কিছু আপনি উত্তর পাবেন, এই রকম কিছু আপনি কিন্তু পেতে চলেছেন। চলুন কার্ড থেকে বাকিটা আমি দেখে নেব। দড়ি ছিঁড়ে গেছে, এটা ঠিক করতে হবে। আচ্ছা, এম্পায়ার আছে, দ্য হুইল আছে, এস অফ সোর্ডস। ওকে ওকে, নিউ ভিশন, ইন্টেন্সিটি, এক্সশন। ওকে, দেখুন শুরুতেই আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা না খুব স্ট্রং এবং ম্যাসকুলাইন একটা এনার্জি পাচ্ছি। এমন একটা ফিগার যে খুব অথরিটিভ, মানে
আমি যা বলবো তাই হবে, এই রকম আপনার জীবনে যেন ছিল, অথবা এমন কোনো সিচুয়েশান আপনার লাইফের সঙ্গে যুক্ত ছিল যেটা কোনো না কোনোভাবে সব জিনিসকে কন্ট্রোল করছিল, একটা রুলস তৈরি করে দিয়েছিল। এই ব্যক্তিটা যেন ডিসাইড করছিল কখন হবে, কিভাবে হবে, অনেক দিন ধরে, মানে একদম খুব লং টাইম। এবং সেটা শুধু আপনার জন্য নয়, কিছু মানুষের জন্য যেন মানুষ সেটা অ্যাকসেপ্টও করে নিত। কারণ এই মানুষটাই এমন ধরনের একটা মানুষের এনার্জি এখানে আছে যেটা যেন এ সব কিছু জানে, কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে। মানে বেসিক্যালি এ যেন বলতে চাইছে যে আমি হচ্ছি ইনচার্জ, আমাকে কোনো রকম কোয়েশ্চেন করো না। এটা আপনার ওয়ার্ক প্লেসও হতে পারে, ফ্যামিলিতেও হতে পারে, অথবা মানে এরকম ব্যক্তি যে এর কথাই শেষ কথা। আমি যখন এই কথাগুলো বলছি, আপনাদের মধ্যে কিছু ব্যক্তি আছেন যারা অলরেডি জানেন যে আমি এক্স্যাক্টলি কার কথা বলছি, ঠিক আছে না? এই মানুষটার যে পাওয়ার, সেই পাওয়ারটা এসেছে কোথা থেকে? বাকি মানুষদের সাইলেন্স থেকে, বাকি মানুষদের ভয় থেকে। এবারে এই গ্রুপ, মানে এই সবার মধ্যে থেকে কেউ একজন আছে যে কিনা হঠাৎ করে ভয় পাওয়াটা বন্ধ করে দিল। এই কেউ একজনটি হচ্ছে আপনি। বুঝেছেন? আপনি হঠাৎ করে ভয় পাওয়া বন্ধ করে দিলেন, ভয় পাওয়া বন্ধ করে কোয়েশ্চেন করা শুরু করলেন। এইবারে এই মানুষটাকে কিন্তু তার যে কর্মা, এতদিন ধরে যে সে সবাইকে মানে অকারণে কন্ট্রোল করে এসেছে, তার কর্মা কিন্তু এবারে একে শেখানোর জন্য এর কাছে আসবে। ওকে, দেখুন এর সঙ্গে আমি কিন্তু হুইলের কার্ড পেয়েছি, তার মানে কর্মার কার্ড পেয়ে গেছি আমি এখান থেকে। ইউনিভার্স ভুলছে না, ইউনিভার্স বলেনি যে এই মানুষটা এক্স্যাক্ট কী কী করেছে, কার সাথে কী করেছে, কাকে কোথায় কী কথা বলেছে, কোন কথায় গুরুত্ব দেয়নি, কোন কথাটা মনে হয়েছে যে হ্যাঁ এখানে তার একটু নমনীয় হওয়া প্রয়োজন, কিন্তু সে হয়নি। হুইলের কার্ড এখানে, বুঝেছেন তো? মানে হুইল অফ ফরচুন যেটা আমরা এক্স্যাক্টলি ট্যারোট কার্ডে দেখতে পাই, অরিজিনাল ট্যারোট কার্ডে, এটা সেই কার্ডটা এটা। ওকে, সো ইউনিভার্স ভুলেনি, এবারে কর্মা আসছে। কর্মা মানে এটা নয় যে আপনি এক্স্যাক্টলি যেভাবে সাফার করেছেন সেই মানুষটা এক্স্যাক্টলি সেম ওয়েতে সাফার করবে। এর মানেটা হচ্ছে যে সেই ব্যক্তিটার সামনে এবারে সত্যিটা উদ্ঘাটিত হতে চলেছে, সেই সত্যিটাকে বুঝতে পারবে, সমস্ত সত্যিটাকে। এইবারে এই যে প্রসেস, এই প্রসেসটার মধ্যে যেটাই হবে সেইটার মধ্য দিয়ে এই পার্সনটা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। এবং যখন এই প্রসেসটার মধ্য দিয়ে, এই কার্মিক প্রসেসটার মধ্য দিয়ে মানুষটা যাবে, তখন কিন্তু সে আপনার কথা ভাববে, হয়তো কোথাও কোথাও আপনার নাম বলেও দেবে। মানে খুব স্ট্রংলি ফিল করতে পারছি আমি, কোথাও হয়তো কোনো কারণে আপনাকে মেনশন করবে যে এই ব্যক্তিটা আমার জীবনে ছিল, বা এই ব্যক্তিটাকে আমি এইভাবে কষ্ট দিয়েছি। যে কোনো একটা কনভারসেশনে হতে পারে, অথবা কোথাও কোনো কনফেশনেও হতে পারে, কনফেস করছে এরকম, অথবা তাদের নিজের প্রাইভেট মোমেন্টেও হতে পারে। মানে এরকমও হতে পারে যে কেউ একজন আপনাকে হয়তো ফোন করে বললো, বা আপনার সঙ্গে দেখা করলো বা কন্ট্যাক্ট হলো, তারপরে বললো এই এই মানুষটা কিন্তু তোমার সম্পর্কে এই ধরনের কথা বলছিল। অথবা আপনি হয়তো এই মানুষটার সম্পর্কে, মানে এই মানুষটার কথা বলছিলাম না, এই মানুষটার সম্পর্কে হয়তো আপনি স্বপ্নও দেখতে পারেন, এই ধরনেরও হতে পারে। অথবা এ অন্য কোথাও বলছে, সেই ব্যক্তিটা এসে আপনাকে করছে। উইদিন কত আছে এটা, 10 তো 4, ওকে, এস অফ কাপ দুটো, মানে উইদিন নেক্সট উইক, এক সপ্তাহের মধ্যে কিছু একটা আপনার কাছে আসছে, কিছু একটা আপনি বুঝতে পারবেন, কোনো একটা ফিলিংস আপনার কাছে আসবে, কোনো একটা ট্রুথ আপনার কাছে আসবে, এই মানুষটার সম্পর্কে কিছু একটা জানতে পারবেন। একটুখানি অ্যাটেনশান দেবেন, একটুখানি নিজেকে ওপেন মাইন্ডেড রাখবেন, ওপেন রাখবেন, নিজের এনার্জি যে আছে, এনার্জিটাকে একটু ওপেন রাখবেন। ওকে, এস অফ সোর্ডস, কেউ আপনাকে না কিছু একটা বলছে, কোনো মেসেজ হতে পারে, কোনো টেক্সট হতে পারে, কোনো কল হতে পারে, অথবা কোনো ইনফরমেশানও হতে পারে। এটা হয়তো কোনো মানে একদম জেন্টালভাবে আপনার কাছে নাও আসতে পারে, খুব রুডলিও আসতে পারে। মানে কেউ হয়তো একজন এলো এবং এসে বললো এই আমি তোমার সম্পর্কে এই কথাটা শুনেছি, আপনার এটা জানা দরকার। কিন্তু এই কার্ডটা, এই যে কার্ডটা আমার কাছে এসেছে, এই কার্ডটা এই মুহূর্তে আমাকে কি সাজেস্ট করছে জানেন আপনার সম্পর্কে? এই কার্ডটা আমাকে সাজেস্ট করছে যে আপনি যখন এই ইনফরমেশনটা পাবেন, তখন হয়তো আপনি ইমোশনালি কোনোভাবে স্টেবল থাকবেন না, আপনি কোনো কিছুর মাঝখানে থাকবে। আপনি হয়তো কোনো খারাপ, কোনো একটা হয় না, এক একদিন মানুষের খারাপ যায়, তো কোনো একটা ব্যাড ডে কাটাচ্ছেন, এরকম জাস্ট এটা শুনলেন,
আপনাদের মধ্যে কেউ কেউ আছে যেটা একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমেও শুনতে পারেন। এই ব্যক্তিটা যে আপনাকে বলবে এই জিনিসটা, সে হয়তো বুঝতেও পারবে না যে আপনি এখন কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাকে এটা বলা উচিত কি উচিত নয়। সে হয়তো জাস্ট মেনশন করবে আপনাকে কিছু, লাইক মানে সিম্পলি যে গসিপ করছে এই রকমভাবে। কিন্তু যখন আপনি এটা শুনবেন, আপনি কিন্তু অনেক ডিপ ফিল করবেন যে যেভাবে সে বলবে বা যতটা রুডলি সে বলবে, সেই মুহূর্তে আপনি হয়তো সেই জিনিসটাকে আরও অনেক ডিপলি ফিল করবেন, আরও অনেক ডিপভাবে নেবেন জিনিসটাকে। আপনি তখন বুঝতে পারবেন না যে আপনার এক্স্যাক্ট কী রিয়্যাক্ট করা উচিত, সেই মুহূর্তে কী রিয়্যাক্ট করলে আপনার জন্য ভালো হবে। তারপরে ওরাকেল কার্ডে আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং জিনিস এসেছে। দেখুন, এখানে আমার কাছে আছে নিউ ভিশন। নিউ ভিশনটাকে দেখতে পাচ্ছেন আপনি? এখানে দেখুন, নতুনভাবে কিছু একটা শুরু করার জায়গা আছে। কোনো একটা মানুষ আছে, দেখুন একদম পায়ের তলায় রেখে সেখান থেকে নতুন করে শুরু হচ্ছে, একদম নতুনভাবে জিনিসটার সঙ্গে অ্যাঞ্জেলের পাখাও আছে এখানে, অ্যাঞ্জেলের যে আছে সেটা উইংস আছে এখানে, নতুনভাবে শুরু হচ্ছে, ঠিক আছে না? এখানে নাম্বার 12 আছে। আমরা 12 মানে আছে 12 হাউস, আমাদের যে হয় 12 হাউস মানে একদম শেষ করে নতুনভাবে আবার আপনি শুরু করছেন, এই ধরনের একটা এনার্জি পাচ্ছে। নতুন আপনার জীবনে কিছু একটা আসছে, নতুন আপনার লাইফে এমন কিছু একটা হচ্ছে যেটা কিন্তু আপনি এখনও পুরোপুরি দেখতে পাচ্ছেন না। আপনি জাস্ট এই পথে হাঁটা শুরু করেছেন। ওই যে ব্যাকসে একটা জিনিস বললাম না, ফিউ স্টেপ আপনি নিয়েছেন, তো আপনি জাস্ট শুরু করেছেন যেটা আপনাকে হ্যাপিনেসের দিকে নিয়ে যাচ্ছে। আপনি খুব ছোট জিত আপনার জীবনে কিন্তু লক্ষ্য করতে পারবেন, ঠিক আছে? এমন কিছু আপনার জীবনে ঘটবে যেটা হয়তো আপনি মানে কি বলবো, আপনি হয়তো ছেড়েই দিয়েছিলেন হাল, এরকম কিছু আপনার জীবনে কিন্তু ঘটে যাবে। অনেক দিন ধরে আপনারা হয়তো সার্ভাইভাল মোডে ছিলেন, অনেক দিন ধরে কি করব বুঝতেই পারছি না, বা একটা জিনিস নিয়ে কনস্ট্যান্ট চেষ্টা করে যাচ্ছিলেন। চেঞ্জ শুরু হয়ে গেছে, চেঞ্জ অলরেডি এসে গেছে, স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে না? আর এটা আপনি বুঝতেও পারছেন যে চেঞ্জ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এইবারে আমি আপনাকে একটা জিনিস বলবো, যখনই নতুন কোনো কিছু শুরু হচ্ছে তখন কিন্তু মানে গাছ যখন নতুন লাগাবেন তখন যেমন তাতে জল দিতে হয় না, নতুন কোনো কিছু যখনই শুরু হচ্ছে জীবনে তখন কিন্তু সেটাকে আপনাকে অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে? এই দেখুন, এর সঙ্গে আমি কিন্তু এখানে এস অফ সোর্ডসেরও কার্ড পাচ্ছি। তার মানে কি, এই যে সেই মুহূর্তে আপনার যে মনের পরিস্থিতি, সেই মনের পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আপনাকে এই যে নতুন জিনিসটা শুরু করেছেন, এই নতুন জিনিসটাকে আপনাকে ওয়াটার করতে হবে, আপনাকে ওয়াটারিং করতে হবে, আপনাকে এতে অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে? আপনাকে বিশ্বাস করতে হবে। এই মুহূর্তে কিছু যদি দেখতে নাও পান, তবুও বিশ্বাস করুন, তবুও যে পথটা আপনার লাইফে আসছে সেই পথটায় ধীরে ধীরে চলা শুরু করে দিন আপনি, তাহলেই দেখবেন নতুনভাবে কিছু একটা হতে চলেছে। ইন্টেন্সিটির একটা কার্ড পাচ্ছি না, তার মানে কি আপনি খুব খুব ডিফিকাল্ট কিছু সময়ের মধ্য দিয়ে গেছেন অলরেডি, কিন্তু এই কার্ডটার সবথেকে বড় জিনিস হচ্ছে যে আপনি সেখান থেকে পালিয়ে যাননি। এই কার্ডটা এটাই বোঝাচ্ছে, আপনি কুইট করে দেননি। আপনি পারলেই কুইট করে দিতে পারতেন, বহুদিন ধরে চেষ্টা করছেন, হচ্ছেই না, মনে হয়েছে একসময় যে কী করব, চাইলেই ছেড়ে দিতে পারতেন, কিন্তু কুইট করেননি। আপনি সমস্ত বার্ডেন নিয়ে বয়ে বেরিয়েছেন, সমস্ত রেসপন্সিবিলিটি নিয়েছেন, সমস্ত যা কষ্ট, যা কিছু পেন ছিল সমস্ত কিছু আপনি নিয়েছেন। এই মুহূর্তে আপনার কাছে যে এই কার্ডটা যে অ্যাডভাইস দিচ্ছে সেটা হচ্ছে আপনার যে বার্ডেন আছে সেই বার্ডেনটা কিন্তু আপনি এবারে নামিয়ে রাখতে পারেন। অ্যাটলিস্ট কিছু বার্ডেন তো আপনি এবারে কম করতেই পারেন, ঠিক আছে? আপনার যা প্রুফ করার ছিল আপনি প্রুফ করে দিয়েছেন, আপনাকে সব কিছু আর প্রুফ করতে যেতে হবে না। এই মুহূর্তে আপনার কাছে কিন্তু শিফটিংয়ের সিজন শুরু হয়ে গেছে, ওকে? আর এইটা আপনাকে খুব শীঘ্রই এই যে একটা অ্যাগ্রেশন বা এই যে একটা খুব ঠান্ডার যে সিচুয়েশন বললাম, বা আপনি লাইফে যত কিছু সহ্য করেছেন সমস্ত জিনিস থেকে বেরিয়ে যাওয়ার এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, ওকে? একটা এক্সহশনের কার্ড যেটা পেয়েছি না, এই কার্ডটা কিন্তু আপনার জন্য নয়, এই কার্ডটা হচ্ছে এই মানুষটার জন্য। এই যে একদম প্রথমেই যে মানুষটার কথা আমি আপনাকে বলেছিলাম যে একটা ম্যাসকুলাইন এনার্জি, যে ভাবছো যে তার মতো করে সব কিছু চলবে, সে একদম তার নিজের সমস্ত কিছু জান লাগিয়ে দিচ্ছে, আমি যা বলবো তাই হবে, আমি যেভাবে বলবো সেভাবেই হবে, এই কার্ডটা কিন্তু আমি তার জন্য দেখছি, ঠিক আছে না? এই কার্ডটাকেই কিন্তু এটা যেন রিপ্রেজেন্ট করছে।
এই কার্ডটা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, এখানে আপনার এই যে নিউ ভিশন বলুন, ইন্টেন্সিটি বলুন, এই কার্ডগুলোর সঙ্গে এই কার্ডটা যখন এসেছে, তার মানে হচ্ছে আপনার জীবনে যখন নতুন নতুন পথ দেখতে পাচ্ছেন, নতুন করে পাতা গজিয়ে ওঠার সময়, তাদের যেন পাতা ঝরার সময় চলে এসেছে। অর্থাৎ আপনার জীবনে শরৎকাল আসছে, তাদের জীবনে, আপনার জীবনে সবে জাস্ট মানে শুরু হচ্ছে, পাতা গজানো শুরু হচ্ছে, তার জীবনে কিন্তু অলরেডি বসন্ত চলে এসেছে, অর্থাৎ পাতা ঝরার মরশুম চলছে তার জীবনে ধীরে ধীরে, এই রকম একটা জিনিস, ঠিক আছে না? একটা ব্যালেন্স হয় না, ইউনিভার্স একটা ব্যালেন্স করছে, একজনের মানে তার পাতা ঝরে যাচ্ছে, সেখান থেকে আপনার পাতা উঠছে, এই ধরনের একটা ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। ওকে, এই ব্যক্তিটার কাছ থেকে এই যে এম্পায়ারের এই যে ব্যক্তিটা ছিল, যে স্ট্রং ম্যাসকুলাইন এনার্জি ছিল, এই ব্যক্তিটার কাছ থেকে যে জিনিসটা আলটিমেট চলে যাচ্ছে, এই যে পাতা ঝরার মরশুম বলছি, মানে পাতা ঝরাটা তো এখানে রূপক অর্থে ব্যবহৃত, তো যে জিনিসটা চলে যাচ্ছে সেটা কিন্তু এই ব্যক্তিটার কাছে খুব ভ্যালুয়েবল জিনিস ছিল। হতে পারে এই ব্যক্তিটার স্ট্যাটাস, হতে পারে রিলেশনশিপ, বা মানুষ তাকে যেভাবে রেসপেক্ট করতো, যে জিনিসটা তারা খুব টাইটভাবে একদম পুরো টাইটলি ধরে রেখেছিল, সেই জিনিসটাই কিন্তু তাদের জীবন থেকে ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে। এটা দিনের পর দিন যেন আরও খারাপ হতে চলেছে, আরও খারাপ হতে চলেছে। কিন্তু এটা দেখে আপনি হয়তো মানে আপনি এটা দেখছেন, এমনটা নয় প্রথমেই বলেছিলাম যে দেখে আনন্দ পাচ্ছেন, সেটাও নয়, কিন্তু আপনার যেন খারাপও লাগছে তার সঙ্গে। তার কারণ কি বলুন তো? কারণ আপনার মধ্যে সেই ক্রুয়েলটিটা নেই, আপনার মধ্যে সেই হিংস্র ভাবটা নেই। আপনি অন্য কারোর ক্ষতি দেখে আপনি আনন্দ করবেন, এই ধরনের এনার্জি কিন্তু আপনার মধ্যে নেই। কেউ যদি আপনাকে কষ্টও দেয়, তাহলেও তার ক্ষতি দেখলেও যেন আপনার ভালো লাগে না, এই রকমের একটা এনার্জি আমি আপনার মধ্যে দেখছি। এদের কিন্তু এখানে কিন্তু আমি পুরো টোটাল রিডিংটা থেকে যেটা এলাম, যে আপনি এই মুহূর্তে এই প্রবলেমের মধ্যে, তার লাইফের যেটা প্রবলেম আছে সেখানে কোনোভাবেই ইন্টারফেয়ার করবেন না। এটা তাদের কার্মা, এটা সেই ব্যক্তিটার কার্মা, যে অলরেডি কিন্তু আপনার যে কার্মিক ডেপ্টটা ছিল, আপনি কিন্তু আপনার কার্মিক ডেপ্ট অলরেডি পার করে ফেলেছেন। দেখুন, আপনি যখন জীবনে কষ্ট পেয়েছেন, আপনার যখন জীবনে কষ্ট এসছে, আপনি যখন খুব ট্রিমেন্ডাস খারাপ টাইমের মধ্যে দিয়ে গেছেন, তার মানে হচ্ছে আপনারও কোনো না কোনো কার্মা ছিল, যে কার্মিক ডেপ্টটা কিন্তু আপনি পেরিয়ে এসেছেন। এবার সেই মানুষটাকে তার কার্মিক ডেপ্ট পেরোতে দিন, তার কর্মা আপনি কিন্তু নিজে নিতে যাবেন না, ঠিক আছে না? তার রাগ, তার কষ্ট, তার সমস্ত কিছু, এগুলো আপনি একদমই নিতে যাবেন না, লেট গো করুন এবার এগুলো। আপনাকে আপনার হাত কিন্তু ফ্রি রাখতে হবে। আপনার কাছে এই যে নতুন ব্লেসিংস আসছে, বা নতুন রাস্তা আসছে, বা নতুন জিনিস আসছে, এর জন্য আপনার দুটো হাত ফাঁকা রাখতে হবে। হাত যখন ফাঁকা থাকবে তখনই তো আমাকে কেউ কিছু দিলে আমি নিতে পারবো। আমার হাতে অলরেডি জিনিস ভর্তি আছে, তার ওপরে যদি আমাকে ইউনিভার্স কিছু দিতে চায়, তখন তো আমি নিতে পারবো না। সুতরাং আপনি আপনার কার্মিক ডেট অলরেডি দিয়ে দিয়েছেন, এইবারে তারা তাদের কার্মিক ডেট তাদেরকে পে করতে দিন। আপনিও যদি গিয়ে আবার তার কার্মা নিয়ে নেন, আপনার হাত তো আবার ভরে যাবে, আপনি তখন নতুন কিছু পাবেন না। সুতরাং জাস্ট ডিটাচ যে হয়েছেন, মুভ যে করতে পেরেছেন আপনি, এটা আপনার কি বলবো, আমি সৌভাগ্যই বলবো, বা আপনার নিজের খুব ভালো ডিসিশন একটা, যে আপনি মুভ অন করতে পেরেছেন। সুতরাং মুভ অন করেছেন, খুব ভালো জিনিস। জাস্ট রিল্যাক্স থাকুন, নিজের কাজের দিকে অ্যাটেনশন দিন, যে সুযোগ আপনার কাছে আসছে সেই সুযোগ দিন, তার প্রতি একটু অ্যাটেনশন দিন, তাকে একটু জল দিন। তাহলে কি হবে, সেই সুযোগটা বড় হয়ে, ছোট গাছে জল দিলেই তবে সেই গাছ মহিরুহ হবে। সেই কাজটাই করুন। ওকে, চলুন, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।